আমরা মুফরাদকে মুফরাদ প্লাস মুফরাদ ইজগল টু আমাদের মুরাক্কাব তৈরি হয়েছিল। আর মুরাক্কাবকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল মুরাক্কাবে নাকিস আর মুরাক্কাবে তাম। মুরাক্কাবে নাকিস সব মুরাক্কাবকে বলেছিলাম যে দুটি মুফরাদ থাকবে বা দুইয়ের অধিকও মুফরাদ থাকতে পারে, কিন্তু কথা সম্পূর্ণ হবে না, সেই ছিল মুরাক্কাবে নাকিস। আর মুরাক্কাবে তাম যার দ্বারাই কথা সম্পূর্ণ হবে সেটা হচ্ছে মুরাক্কাবে তাম, যেটাকে জুমলাও বলা হয়, কালামও বলা হয়, মুরাক্কাব মুফিদও বলা হয়, মুরাক্কাবে তামও বলা হয়, মুরাক্কাব ইসনাদি বলা হয়, অনেকগুলো নাম দেওয়া হয়। ইনশাল্লাহ আমরা আহ সময় অনুপাতে, হ্যাঁ, আমরা পরবর্তীতে এগুলো বিষয়ে জানবো। আমরা মুরাক্কাবে নাকিস নিয়ে আলোচনা করেছিলাম। মুরাক্কাবে নাকিসকে পড়তে গিয়ে আমরা প্রথম যে উদাহরণটি পড়েছিলাম সৎ ছেলে, এই ছিল মুরাক্কাবে তৌসিফের উদাহরণ। আর এই ছেলেটি এই ছেলেটি এই ছিল মুরাক্কাবে ইশারি, যেখানে এক ইসিম অন্য ইসমের দিকে ইশারা করছিল। যে ইসিমটি ইশারা করছিল তাকে বলা হয় ইশারা, আর যার দিকে ইশারা করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই। এই ক্ষেত্রে আমরা নিয়ম রুলস সবকিছু পড়েছিলাম। আমাদের হয়তো মনে আছে যে যেদিন মুরাক্কাব নিয়ে আলোচনা করেছিলাম তখন 3 নাম্বার যে উদাহরণটি দিয়েছিলাম সেটি ছিল কি, জায়েদের ঘর। মনে আছে? জায়েদের ঘর। এখন আমরা দেখতে পাচ্ছি দুটি মুফরাদ রয়েছে, একটি হচ্ছে জায়েদ আর আরেকটি হচ্ছে ঘর। কিন্তু আরেকটু যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়েদের ঘর দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না। তার মানে কি, এটাও কিন্তু মুরাক্কাবে নাকিসের একটি পার্ট, মুরাক্কাবে নাকিসের একটি পার্ট। আর একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ঘরের নিসবত জায়েদের দিকে করা হচ্ছে। ঘরটি কার? জায়েদের। অর্থাৎ ঘরের সম্বন্ধ কার দিয়ে করা হচ্ছে? জায়েদের দিকে। ঘরে ইদাফাত কার দিয়ে করা হচ্ছে? জায়েদের দিকে। তাহলে আমরা এ মুরাক্কাবে নাকিসে পড়বো যে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফাত করবে। এবার আমাদের মনে রাখতে হবে, যখন দুটি মুফরাদ কোনো বাক্যে ব্যবহার করা হবে যেখানে পরস্পরের কথা বোঝা যাবে না, যেখানে সম্পূর্ণ কথা বোঝা যাবে না, যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফাত করবে, তখন সেই মুরাক্কাবকে বলা হবে, মুরাক্কাবে নাকিসকে বলা হবে মুরাক্কাবে ইদাফি। তাহলে মুরাক্কাবে ইদাফি এমন এক মুরাক্কাবে নাকিসকে বলে যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইদাফাত করবে বা সম্বন্ধ যুক্ত হবে। যে ইসিমটি কে সম্বন্ধ দেওয়া হবে বা যে ইসিমকে ইদাফাত করা হবে তাকে বলা হবে মুদাফ, আর যার দিকে ইদাফাত করা হবে সেটা হবে মুদাফ ইলাই। এখানে আমরা দেখতে পাচ্ছি মুরাক্কাবে ইদাফির দুটি অংশ, একটি হচ্ছে মুদাফ আর আরেকটি হচ্ছে মুদাফ ইলাই। তাহলে মুরাক্কাবে ইদাফি আমরা 3 নম্বর মুরাক্কাবে নাকিস পড়লাম, যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে কি করছে? ইদাফাত করছে। আর কোন ইসিম যখন কোন ইসিমের দিকে ইদাফাত করবে তখন তাকে বলা হবে কি? মুরাক্কাবে ইদাফি। আমরা দেখতে পাচ্ছি ঘর, বললাম যে জায়েদের কলম। মনে করেন যে এই কলমটি কার এটা বলা যাচ্ছিল না, কলমটি কার বলা যাচ্ছে না। এবার যখন বললাম যে এই কলমটি হচ্ছে কার? জায়েদের, তখন জায়েদের এই কলমের নিসবত কার দিয়ে করা হলো? জায়েদের দিকে না। এই নিসবত দেওয়ার কাজ বা এদাফাত দেওয়ার কাজ বা সম্বন্ধ দেওয়ার কাজ ইসিম অন্য ইসম দিয়ে করছে। তাহলে যে ইসিমকে সম্বন্ধ দেওয়া হচ্ছে বা এদাফাত করা হচ্ছে সেটাকে বলা হবে কি? মুদাফ। আর যার দিকে এদাফাত করা হচ্ছে সেটা হচ্ছে মুদাফ ইলাই। আর এই যে মুরাক্কাব ইদাফি আমরা পড়তে যাচ্ছি, এই মুরাক্কাব ইদাফিটা মানে প্রতিটি লাইনে মনে করতে পারেন, প্রতিটি, আমি চ্যাপ্টারের কথা বাদ দিলাম, প্রতিটি পেজের কথা বাদ দিলাম, প্রতিটি লাইনে লাইনে মুরাক্কাব ইদাফি পাওয়া যাবে। আরবি পড়তে গিয়ে প্রায় 90% এমন লাইন রয়েছে যেখানে মুরাক্কাব ইদাফি রয়েছে। আপনি শুরু করে দেন,
বিসমিল্লাহ দিয়ে শুরু করে দেন, কোরআন পড়তে শুরু করেন। এই পেয়ে গেছেন, এই পেয়ে গেছেন, মুরাক্কাব ইজাফি বিসমিল্লাহ। এটা ইসিম মুদাফ আর আল্লাহ মুদাফ ইলাইহি। অবশ্যই আমরা মুরাক্কাব ইজাফি রুলস জানি। তাহলে মুরাক্কাব ইজাফি এটি হচ্ছে মুরাক্কাব নাকিস, যেখানে এক ইসিম অন্য ইসিমের দিকে ইজাফাত করা হচ্ছে। এটি হচ্ছে মুদাফ আর আরেকটি হচ্ছে মুদাফ ইলাইহি। আরবি, আরবিতে মুদাফটি আগে আছে আর মুদাফ ইলাইহি পরে। কিন্তু বাংলাতে দেখা যাচ্ছে যে মুদাফ ইলাইহি আগে আসছে, মুদাফটি পরে আসছে। তাহলে এর নিয়ম কি হবে? যখন অনুবাদ করতে যাব আমরা বাংলা থেকে আরবিতে, তখন খুবই সোজা নিয়ম। সেটা হচ্ছে কি, যেখান থেকে বাংলা শেষ করব সেখান থেকে আমরা আরবি শুরু করে দেব। তার কারণ আমরা দেখতে পাচ্ছি মোদাফ দিয়ে বাংলা শেষ হচ্ছে, তো আমরা আরবি শুরু করে দিব কি, মোদাফ দিয়ে। অবশ্যই আমরা কিভাবে অনুবাদ করব তার প্র্যাকটিক্যালি নিয়ম তো দেখবো। তবে এখন যেটা আমাদের প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে রুলস না, মুদাফের কি নিয়ম রয়েছে আর মুদাফ ইলাইহির কি নিয়ম রয়েছে, ঠিক আছে না? আমরা এখন দেখব যে মুদাফের রুলস কি, কাওয়াইদুল মুদাফ, ঠিক আছে না? মুদাফ ইলাইহির কাওয়াইদ কি রয়েছে? এক নাম্বার, এক নাম্বার কায়দা হচ্ছে আলিফ লাম হবে না, মুদাফে আলিফ লাম হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, এরাব হালকা হবে। বাংলাতে লিখছি আমি, এরাব হালকা হবে। এবার দ্বিতীয় নাম্বার কায়দাটা এরাব হালকা হবে। এরাব হালকা বলতে কি বোঝাচ্ছে, এটাকে আমরা একটু এক্সপ্লেন করি। এরাব হালকা বলতে দুটি জিনিস বোঝাচ্ছে। এক, যেসব ইসিমের উপর তানবিন আছে সেটা দুই পেশ হতে পারে, দুই জের হতে পারে, দুই জাবারও হতে পারে। সেগুলো থেকে তানবিনটা সরে গিয়ে একটি পেশ হবে, একটি জের হবে, আর আরেক জাবার হবে, ঠিক আছে না? এটা হলো কি, এরাব হালকা বলতে একটি জিনিস বোঝাচ্ছে। তাহলে তানবিন কোন কোন ইসিমে আছে? ধরেন কিছু শব্দ মুনসারিফে তানবিন আছে, যে আমরা দেখেছিলাম প্রথম ক্লাসে বা দ্বিতীয় ক্লাসে, যে মুনসারিফ ইসিমের চিহ্ন হচ্ছে তানবিন। মুনসারিফ কোন কোন ইসিমে আছে? ধরে নেন আমি রফার অবস্থা লিখলাম, আর নাসাবের অবস্থা লিখলাম, আর আরেকটি হচ্ছে জারি অবস্থা। জাইদুন শব্দটি হচ্ছে কি, মুনসারিফ, রফার অবস্থা রয়েছে। তো জাইদুনের পরিবর্তে একটি তানবিন সরে গিয়ে পেশ হয়ে যাবে, জাইদু, এরা হালকা হয়ে গেল, জাইদান, ঠিক আছে না? তো জাইদান এরা হালকা কিভাবে করা যাবে? এখানে একটি জাবার উঠে যাবে। এবার এই যে একটা আলিফ হচ্ছিল না দুই জাবারের পরে, এই আলিফটাও সরে যাবে। কেন? যে এই আলিফটা আসলে দুই জাবারের পরে আসে, একটা জাবার যখন সরে গেল তখন জাইদা শুধু থাকলো, আর আলিফটা লেখা থাকবে না। আর জাইদিন, এখানে কি হবে, দুই জাবারের পরিবর্তে এক জাবার, এক জের হয়ে যাবে, দুই জেরের পরিবর্তে একটি জের হয়ে যাবে। এটা এরাব হালকা হাল। কেতাবুন, কেতাবান, কেতাবিন থেকে কেতাবো, কেতাবা, আর কেতাবি। ওয়াহিদ মুয়ান্নাস নিয়ে নি, জান্নাতুন থেকে জান্নাতু, জান্নাতা, আর জান্নাতা। এরা হালকা হাল। অনুরূপ ভাবে যদি জামা মুকাসসার নিয়ে নি, আকলামুন থেকে আকলামু, আকলামা, আর আকলামি। যদি জামা মুয়ান্নাস সালিম নি, যেসব ইসমে তানবিন আছে সেগুলো নিয়েছি, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। কোন ইসমে তানবিন আসবে না, একটি করে পেশ আসবে। তার দুটি জায়গা আসলো। একটা হচ্ছে কোন ইসমের ওপর আলিফ লাম চলে আসলো, যেমন আল কালাম, একটি পেশ আসলো কখন?
যখন এর উপরে আলিফ লাম চলে আসলো। আর আরেকটি যখন মুজাফে ব্যবহার করা হবে তখন ওই তানবিনের পরিবর্তে একটি করে পেশ চলে আসবে, বা একটি করে জের, বা একটি করে জবর চলে আসবে। তো এরাব হালকা বলতে যেসব ইসিমে তানবিন আসবে সে তানবিন গুলো কি হয়ে যাবে, সরে যাবে। ঠিক আছে না? এটা হচ্ছে এরাব হালকা বলতে একটি জিনিস হয়ে যাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এরাব হালকা বলতে দ্বিতীয় জিনিস হচ্ছে যেসব ইসিমের শেষে নুন আসছে সে নুন গুলো সরে যাবে। যেমন এটা রফার অবস্থা নিয়ে নেন, নুন কি হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। এটা নাসাবের অবস্থা, এটা হচ্ছে জারের অবস্থা। রফার অবস্থায় মুসলে মানে দুটি মুসলমান, মুসলিমান থেকে মুসলিমুন থেকে মুসলিমানে। নাসাবের অবস্থা মুসলিমাইনে, জারের অবস্থা কি হবে, মুসলিমাইনে। এই নুন সরিয়ে দিতে হবে। কিভাবে লিখতে হবে, কিভাবে, এভাবে মুসলিমা, নুন সরে গেল। এখানে মুসলে, এখানে ইয়া, নুনটা সরে গিয়ে মুসলিমি, মুসলিমাই, মুসলিমাই হয়ে গেল। অনুরূপভাবে মুসলিমাই, নুনটা সরে গেল। এবার এখানে আলিফটাই বলবে যে এটা রফার অবস্থায় রয়েছে, নুনের কোনো দাম নাই। আমরা দেখেছিলাম মুসলিমুন থেকে মুসলিমানি হয়েছিল, আলিফ আর নুন জের নে যোগ করেছিলাম, তো নুনটা সরে যাচ্ছে, তো মুসলিমা এটা তাসনিয়া রফার অবস্থা হলো। মুসলিমাই, মুসলিমাই এটা নাসিব এবং জারের অবস্থা হলো। আর নুন কোন জায়গাতে আসে, নুন আসে যেমন মুজাক্কার সালিম মুসলিমুনা, নুন সরে যদি যায় তাহলে কি হবে, মুসলিমু। আর যখন নুন সরে যাবে তখন একটি আলিফ এখানে অ্যাড করে দেওয়া হবে, মুসলিমু। অনুরূপভাবে মুসলিমিনা, 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 এখান থেকে নুন সরালে কি হবে, মুসলিমি, কি হবে, মুসলিমি। অনুরূপভাবে এখানে হবে কি, মুসলিমি। এইভাবে মুসলিমু, মুসলিমি, মুসলিম, নুন সরে গেল, এরাব হালকা হয়ে গেল। এরাব হালকা বলতে দুটি জিনিস বোঝায়, একটা হচ্ছে তানবিন থাকলে তানবিন সরবে, নুন থাকলে নুন সরবে। তাহলে মুজাফের কয়টি রুলস পেলাম আমরা, মুজাফের দুটি রুলস পেলাম। এক, এক, বলেন, আলিফ আসবে না, আলিফ লাম আসবে না, আর এরাব হালকা হবে। এরাব হালকা বলতে কয়টা জিনিস মুজাফফর বললাম, হালকা হবে। দুটি। একটা হচ্ছে তানবিনে আবার তানবিন নুন, সরে যাবে। আর নুন লোপ পাওয়া যাবে। এই ছিল মুজাফের রুলস। এবার আমাদেরকে কাওয়াইদুল মুজাফ ইলাই, এবার আমাদের মনে করতে হবে মুজাফ ইলাইর কায়দা, ঠিক আছে না? চারটি, চারটি কায়দা। সেটা কি, সর্বদা যার এর অবস্থায়, সর্বদা কার অবস্থায় হবে, জারের অবস্থায় হবে। তার মানে কি, জারের অবস্থা বলতে শুধু জের না, জারের অবস্থা বলতে শুধু জের না, জারের অবস্থা বলতে জাবারও বুঝায়, জারের অবস্থা বলতে ইয়াও বুঝায়। যার শো করা হয় কি দিয়ে, জের দিয়ে। যেমন কেতাবুন, কেতাবান, কেতাবিন, হলো তো। জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন, জারের অবস্থা বলতে আমরা দেখতে হচ্ছে জেড দিয়ে যে যার শো করা হচ্ছে, জাবার দিয়েও হয় জারের অবস্থা। কিভাবে, ইবরা হি মো, ইব্রাহিমা, ইব্রাহিমা, গায়ের মুনসারিফ, জারের অবস্থা কি হবে, জাবার না। ব্যবহার হবে। জি, জের হবে না, জবরই হবে। তাহলে এই জাবার দিয়েও কিন্তু জের শো করা হয়। সর্বদা জারের অবস্থা বলতে শুধু জের না, জাবার দিয়েও হয়। যখন সেটা গায়ের মুনসারিফ হবে তখন জেরের জায়গাতে জাবার হবে। ইয়া দিয়েও হয়, যেমন মুসলিমুনা, কার অবস্থা, মুসলিমিনা, কার অবস্থা জি,
নাসাব এবং জারের অবস্থা না? তাহলে ইয়া দিয়ে এখানে নুনটা সরে গেল। কখন কখন নুন সরে যায়, নুনটাকে ধরা হয় না। তো নুন যদি সরে যায় তাহলে কি হলো? মুসলিম ই হলো না? ইয়াটা থাকলো না? মুসলিম ই। জি ইয়া দিয়ে তাহলে যে শো করছে। অনুরূপভাবে তাসনিয়াতে দেখে, মুসলিমাতাইনে মুসলিমাইনে, সেটা তাসনিয়া মুয়ান্নাস হোক বা তাসনিয়া মুজাক্কার হোক, ইয়া দিয়ে কি করা হয়? জের শো করা হয়। তাহলে যেখানে ইয়া দেওয়া হবে বা কখনো জবর দেওয়া হবে, কখনো জের দেওয়া হবে, সেসব জিনিস দিয়ে কি করা হয়? জের শো করা হয়। ঠিক আছে না? আপনাদের একটি পার্ট নিয়ে আলোচনা করব কোনো একটা সময়ে। সেটা হচ্ছে এরাব কি করে চিনতে পারবো। আমরা তো এতদিন ধোকায় ছিলাম যে জাবার, জের আর পেশ মানে হচ্ছে এরাব, এটা হচ্ছে এরাব। কিন্তু আজ কিছুদিন থেকে আমরা জানতে পারছি যে মুসলিমানি, এটা রফার অবস্থা, আলিফ দিয়ে রাফার অবস্থা শো করা হয়। মুসলিমাইনি, এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়া দিয়ে নাসাব জার শো করা হয়। তাহলে ইয়া দিয়ে করা হবে, আবার আলিফ দিয়ে করা হয় কখনো। হ্যাঁ, আবুকা, ওয়াও দিয়ে এখানে রাফা শো করা হচ্ছে। আবাকা, আলিফ দিয়ে রাফা শো করা হচ্ছে। আবিকা, ইয়া দিয়ে রাফা শো করা হচ্ছে। সব মিলিয়ে দেখা যাবে যে এরাবের বিষয়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব যে এরাব, ওয়াফা, নাসাব, জার কি কি দিয়ে শো করা যেতে পারে। বুঝেছে না? তো আমরা সেদিকে যাচ্ছি না। আজকে আমাদের যেটা মেন টপিক সেটাকে নিয়ে আলোচনা করছি। তারপর ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটা সময় এরাব নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে মাথার মগজ একেবারে খুলে যাবে যে অ্যাকচুয়ালি এরাব বিষয়টা কি। এরাবটা ভালো করে বুঝতে হবে, তার কারণ এরাবটাই হচ্ছে কি ইলমুল ইলমুন নাহর। ইলমুন নাহর কি অপর নাম কি বলেছিলাম আপনাদের? ইলমুন নাহর অপর নাম ইলমুল এরাব না? ইলমুল এরাব বলেছিলাম। যাই হোক, আমরা মুদাফের দুটি রুলস আর মুদাফ ইলাইয়ের একটি রুলস পেলাম। এবার আমরা চলে যাব আমাদের সেই জায়েদের কলম বা জায়েদের ঘরের দিকে। ঠিক আছে না? জায়েদের ঘর বলেন, জায়েদের ঘর। আমরা প্রথমত কি করব, ঘরের আরবি নিয়ে নেব। বাইতুন বা দারুন দুটি নিতে পারি, এখন বাইতুন নিলাম, ঠিক আছে। আর জাইদুন, এই দুটি আমরা শব্দ নিলাম, আর দুটি শব্দের ভোকাবুলারি আমরা পেয়ে গেলাম। এবার কায়দা রুলস অ্যাপ্লাই করব। বাইতুনটা হচ্ছে কি মুদাফ, আর জাইদুন এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আচ্ছা, বাইতুন শব্দটি মোজাবজিত হয়, তার রুলস হচ্ছে কি? আলিফ লাম হবে না। ঠিক আছে, আলিফ লাম নেই, আমরা আলিফ লাম দিচ্ছি না। আর তানবিন হবে না। তো তানবিন যদি সরিয়ে নিই তাহলে কি বাই হবে? টু বাই তো। টু আর জাইদ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি সর্বদা যার অবস্থায় হবে জাইদিন, বাই তো জাইদিন, জাইদের ঘর। আরেকটি উদাহরণ দেওয়া ছিল জাইদের কলম। হ্যাঁ, জাইদের কলম দেওয়া ছিল না? জি কলম। হ্যাঁ, অনুবাদ করার নিয়ম কি? যেখান থেকে বাংলা শেষ করব সেখান থেকে আরবি শুরু করে দেব। কলম দিয়ে বাংলা শেষ করলাম, আরবি শুরু করলাম কি কলামুন দিয়ে, কলামুন। আর এটা হচ্ছে জাইদুন, ভোকাবুলারি পেয়ে গেলাম, কায়দা অ্যাপ্লাই করে দিই। এটা মুজাফ হচ্ছে, তার কারণ মুজাফ, আরবিতে মুজাফটা আগে আসবে কলামু আর মুজাফ ইলাইহি পরে আসবে। এবার আর বলার প্রয়োজন নেই, আপনারা এমনিই পারবেন। আলিফ লাম ছাড়া, তানবিন ছাড়া কালামু, আর বাদ বাকি জাইদিন। মুজাফ ইলাইহি যার অবস্থায় জাইদিন, কালাম ও জাইদিন। বাস মুরাক্কাব ইজাফি ফিনিশ, কমপ্লিট হয়েছে। এবার আমি অনুবাদ, আরবি বলবো, বাংলা বলবো, আপনাদের অনুবাদ করতে হবে। ঠিক আছে না? আল্লাহ রসুল। রসুল্লাহি। আল্লাহ রসুল, রসুল বাংলা তাদের লেখা হয় না, এটা হচ্ছে সমস্যা। আল্লাহ রসুল, তাহলে রসুল দিয়ে বাংলা শেষ রসুল্লাহি করলাম, আরবি শুরু করলাম রসুল উল্লাহি। এটা মুজাফ আর এটা মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে কি হলো? মুরাকাবে
মুরাক্কাবে কি হলো? ইদাফি হলো। ইদাফি মুরাক্কাবে ইদাফি হলো। আল্লাহর বান্দা, আল্লাহর আব্দুল্লাহি বান্দা, তাহলে কি বান্দা হবে? আব্দুল্লাহি আব্দুল্লাহি। আব্দু মুজাফ, আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া, আর আল্লাহি মুজাফ ইলাইহি জেনা অবস্থায়, ঠিক আছে না? আচ্ছা, বলেন আর অনুবাদ বলেন, ই করেন। আল্লাহ রসুল হলো আল্লাহর বান্দা, আল্লাহর ঘর। বাইতুল্লাহ। বাইতুল্লাহি ইনশাল্লাহ হয়ে যাবে। যেটা খামতি থাকবে কি জানেন, যেটা খামতি থাকবে আমাদের মধ্যে সেটা হচ্ছে কি, সর্বদা মানুষের মধ্যে থাকে ভোকাবুলারির খামতি। অনুবাদ তো হয়ে যাবে, গ্রামার তো হয়ে যাবে, কিন্তু শব্দের জন্য কিছুটা সমস্যা হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে জি কি হলো? আল্লাহর ঘর বলেছিলাম না কি, না কি বলেছিলাম? হ্যাঁ স্যার, ঘর। আল্লাহর ঘর বাইতুল্লাহি এটা কি অনুবাদ করেছিলাম? আল্লাহর ঘর বান্দা, আল্লাহর ঘর। তো বাইতুল্লাহ তো হয়ে গেল না, হয়ে গেছে। তার পূর্বে না, করেছিলাম হয়নি কি স্যার, ওটা বাইতুল্লাহ? না, হয়নি না? করেননি। না স্যার। জায়েদের ঘরে ছিল না? আচ্ছা আচ্ছা, বাইতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাই তো? আল্লাহর সাহায্য, নাসরুল্লাহি। নাসরুল্লাহি মাশাআল্লাহ, আল্লাহর সাহায্য সবাই বলবেন। এটা কি যে আব্দুর রহিম খান বলছেন শুধু, আর আরেকজন ভাই বলছেন, আর বাদ বাকিরা চুপ থাকতে হবে না, ভুল ভাল যা আছে সব বলেন, ইনশাল্লাহ, ঠিক আছে না? আমরা এখানে ঠিক করবো, কিন্তু ভুল শিখে যাব না। আপনারা প্রত্যেকে শিক্ষক, ঠিক আছে না? শুধু শুধু কথা আমি একটু বেশি বলছি, এটুকাই, আর বাদ বাকি সবাই শিক্ষিত, সবাইকে শিখতে হবে, ঠিক আছে না? এই নিয়ে আমাদের পথ চলা হবে। আপনারা আমাকে শিখাবেন না, আমি আপনাদের শিখাবো, এই নিয়ে তাদারুস হবে। তাদরিস নাই, তাদারুস। আল্লাহর নিয়ামত, বলেন আল্লাহর নিমাতুল্লাহি নিয়ামতুল্লাহ। নিয়ামত। আল্লাহর নিয়ামত কি হবে? নিয়ামাতুল্লাহ, নিমাতুল্লাহি নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত না? এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুরাক্কাব ইজাফি তৈরি করা খুবই সহজ। হ্যাঁ, জায়েদের দুটি বাড়ি, জায়েদের, আমরা জায়েদের বাড়ি জাইদিন। বলছিলাম, এবার জায়েদের দুটি বাড়ি, এটাও তো হতে পারে জায়েদের দুটি বাড়ি আছে। বাইতা জাইদিন। দুটি বাড়ি বাড়ি, একটি বাড়ি হবে বাইতুন, আর বাইতানে দুটি বাড়ি হবে। বাইতান বাইতানে দুটি বাড়ি, বাইতা তো নুন তো সরে যাবে, মুজাব যেহেতু হচ্ছে, তো বাইতা বাইতা, জাইদিন জাইদিন নুন সরে গেল, বাইতা সাইদ। এবার এটা কার অবস্থা? রফা নাসাব নেজার কার অবস্থা বলেন তো? রফা অবস্থায়। রফার অবস্থা, আলিফ বলবে যেটা রফার অবস্থা রয়েছে, হ্যাঁ? বাইতা জাইদিন, জাইদের বাড়ি, দুটি জাইদের বাড়ি। দুটি ঘর, হ্যাঁ? জুমার দিন যদি বলি, জুমার দিন, ইয়াউমুল জুমআ ইয়াউমুল জুমআ মাশাআল্লাহ, ইয়াউমুল জুমার জুমআ দিন, তাহলে ইয়াউম, দিনের আরবি কি? ইয়াউম, আলিফ লাম ছাড়া ইয়াউম। তানবিন ছাড়া, ইয়াউমুল জুমআতে, ইয়াউমুল ইয়াউমুল জুমআতে। ফজরের সালাত, সালাতুল ফজর। সালাতুল ফজর সালাতুল ফজর জি, সালাতুল ফজরি। সালাতুল ফজর ফজরে, সালাতুল ফজরে, ঠিক। মুমিনের মিরাজ, এই মাদুর। মুমিনের মিরাজুল মিরাজুল মুমিনিন মিরাজ, তাহলে কি হবে? মিরাজুল, কি হবে? মুমিন। মুমিনিন কাফিরের জান্নাত, জান্নাতুল কাফিরিন।
কাফের জান্নাত, তাহলে কি হবে? জান্নাতুল 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 কাফিরি। কাফিরুন জান্নাতুল কাফিরি। কাফিরুনা, কাফিরুনা কাফিরি, জান্নাতুল কাফির মুজাফির ইলাইহি জারি অবস্থায়। হিন্দুস্তানের মুসলমান বা ভারতের মুসলমান, হিন্দুল মুসলিম মুসলিমু হিন্দি। ভারতের, মুসলিমুল এবার যদি হিন্দি। বলি মুসলমান বোন, মুসলিমু হিন্দি। মুসলিমু হিন্দি কেন মুসলমান জানা? তাহলে কি হবে? মুসলিমুনার পরিবর্তে মুসলিমু, মুসলিমু হিন্দি মুসলিমুল হিন্দি, তাই না? হিন্দি মুসলিমুল হিন্দি, হ্যাঁ, জি। হিন্দি তো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে মুরাক্কাব ইদাফি গুলো তৈরি করতে পারি, ঠিক আছে? কিন্তু এটা সর্বদা এমনটা হবে না যে দুটি শব্দ মিলে মুরাক্কাব ইদাফি হচ্ছে, দুয়ের অধিকও হতে পারে। যেমন ধরে নেন জি। জায়েদের ঘর ছিল, আমরা বলছি জায়েদের ঘরে দরজা। এবার এবার একটু বন্ধ করে দেবেন আপনারা, ঠিক আছে না? এবার কিছু কথা বলতে দরকার। জায়েদের ঘরের দরজা, তাহলে কটি শব্দ মিলে হলো তো বাদ মুরাক্কাব ইদাফি? একটি, দুটি আর তিনটি। তিনটি জায়েদ ঘর দরজা। এর আগে আমরা পড়লাম কি? জায়েদের ঘর। আর এখন পড়ছি কি? ঘরের দরজা। এই বাক্যটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, এই মুরাক্কাব ইদাফিকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি এটাও কিন্তু অসম্পূর্ণ। এটা হচ্ছে মুরাক্কাব ইদাফি, পূর্ণ বাক্য নয়। জায়েদের ঘরের দরজা কি ভাঙা, না লাগানো আছে, না খোলা আছে? কিছু বলা হচ্ছে? কিছু বলা হচ্ছে না। এই এটাকে আমরা অ্যানালাইসিস করি। আসলে এখানে দুটি মুরাক্কাব ইদাফি আছে। জায়েদের ঘরের দরজাতে কয়টি মুরাক্কাব ইদাফি আছে? দুটি। একটা হচ্ছে জায়েদের ঘর, আর একটা হচ্ছে ঘরের দরজা। জায়েদের ঘর, ঘর হচ্ছে এখানে মুদাফ, আর জায়েদ হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি জায়েদটা হচ্ছে কি? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি অনুরূপভাবে যদি বলা হয় ঘরের দরজা, মানে ঘরের দরজা, এজন্য আমরা দরজাকে পাচ্ছি কি হিসেবে? মুদাফ হিসেবে, আর ঘরকে পাচ্ছি মুদাফ ইলাইহি আকারে। জি হলো? এবার অ্যানালাইসিস করি একটু। আমরা তিনটি শব্দ নিচ্ছি, এটা হচ্ছে কি? ঘর, আর এটা হচ্ছে জায়েদ, কথা লিখছি দেখতে পাচ্ছেন? আর হ্যাঁ স্যার, আরেকটি দেখতে হচ্ছে পাচ্ছি। দরজা। আর কোন শব্দ ব্যবহার করা হয়েছে? জায়েদ ঘর দরজা। আচ্ছা, ঘরের স্ট্যাটাস এখানে কি রয়েছে? স্ট্যাটাস একটাতে দেখতে পাচ্ছি কি? মুদাফ রয়েছে, মুজাব। আর আরেকটাতে কি আছে? মুদাফ ইলাইহি। জি দেখতে পাচ্ছি জি? তাহলে দুটো হ্যাঁ বাক্যকে স্যার। যখন আমরা মিলিয়ে করলাম, অ্যানালাইসিস করলাম, তখন এইভাবে পাচ্ছি যে ঘরকে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি উভয় পাচ্ছি। তার মানে ঘর এখানে কি হবে? মুদাফ প্লাস মুদাফ ইলাইহি। জায়েদ এখানে কি পাচ্ছি আমরা? শুধু মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি আর তারপরে কি হলো? দরজা, দরজায় কি পাচ্ছি আমরা? মুদাফ। অনলি মুদাফ দরজাকে শুধু মুদাফ পাচ্ছি না? জি সব মিলিয়ে দেখা যায় দরজাকে আমরা দরজার জায়গা রাখবো কি? মুদাফ। ঘরের জায়গা হচ্ছে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি। আর জায়েদের স্থান হচ্ছে কি? মুদাফ ইলাইহি।
পরে এসো, ক্লাস করছে, পরে এসো। আচ্ছা, দরজা, এখানে আমরা মুজাফ তো পাচ্ছি, বাবুন এখানে আমরা আরবি নিয়ে নিলাম, বাবুন ভোকাবুলারি পেয়ে গেলাম, তার মানে কি আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া এখানে ব্যবহার করে দিলাম, বাবু করে দিলাম, তাই তো। জাইদের আরবি জাইদুন, এটাকে আমরা মুজাফিলে আকারে নিয়ে আসলাম জাইদিন, আমরা মুজাফিলের দিয়ে দিলাম। যখন একটি শব্দ মোজাফ প্লাস মুজাফিলে উভয়টি হবে, তখন তার এরাব কিভাবে দেবো বা তার উপর কায়দা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে গ্রামারবিদরা কি বলছেন যে মুজাফের যে দুটি নিয়ম রয়েছে, আলিফ লাম হবে না, তানবির হবে না, এটাও অ্যাপ্লাই করে দিতে হবে। আর মুজাফিলের যে একটি নিয়ম রয়েছে যার অবস্থায় হবে, এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। তো বাইতুন, এটা আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া, মুজাফ এলায়ের মুজাফের রুলস অ্যাপ্লাই করে দিলাম, আলিফ লাম ছাড়া আর কি তানবিন ছাড়া, তাহলে বাই টু করলাম। এবার কি বলছে, এটা মুজাফিলাই রয়েছে, তার মানে একে জেরো দিয়ে দিতে হবে, জেড দিয়ে দিলাম, এসের পরিবর্তে জেড দিয়ে দিলাম, তাহলে মুজাফ আর মুজাফিলাই উভয়ের কায়দা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে বাক্য কি বললো, বাবু বাইতে জাইদিন, বাবু বাইতে জাইদিন, জাইদের ঘরের দরজা। ঠিক আছে না? এভাবে আর জি কয়েকটা উদাহরণ দেখি, আবার সেম নিয়ম, যেখান থেকে বাংলা শেষ করব সেখান থেকে আরবি শুরু করব। ঠিক আছে? আল্লাহর রসুলের দোয়া, আল্লাহর রসুলের দোয়া, দোয়া, এটা মুজাফ, এটা মুজাফিলাই, আর এটা মুজাফ প্লাস মুজাফিলাই। মুজাফের দুআ উন ছিল, তো এখানে কি করে দিল, দুআ ও করলাম, ইবরান ছাড়া তানবিন ছাড়া, আর আল্লাহি এটা জারি অবস্থায়, দুআ আল্লাহি, আল্লাহর দোয়া। এবার এই রসুল, এটা আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া আর জারি অবস্থায়, তাহলে রসুল রসুলি। লিল্লাহ, দুআ ও রসুলিল্লাহ। ঠিক আছে না? এইভাবে জি যত বড়ই বাক্য হোক না কেন, আমরা কি করব, যত বড়ই বাক্য হোক না কেন, আমি শেষের দিয়ে নিয়ে এসেছি, ধরেন যে শুধু তিনটি নয়, চারটি চলে এসছে, পাঁচটি চলে এসছে শব্দ, কিভাবে অনুবাদ করব, খুবই সহজ ভাবে, সিম্পল ভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। জায়েদের ঘরের দরজা পড়েছে তো, এবারকার লিখছি, দেখেন কত বড় বাক্য লিখবো আর আপনাদের অনুবাদ করে দেখাবো কত সহজ। জায়েদের বাড়ির ঘরের দরজার চাবির রং। হয়েছে জি? 1 2 3 4 5 6, মানে ঘাবড়ে যেতে হবে যে কিভাবে আর অনুবাদ করবো, কোনো ঘাবড়েবার কোনো বিষয় নেই। বাংলা যেখান থেকে শেষ হবে সেখান থেকে আরবি শুরু করে দেন, আর জায়েদ গিরের কাছে গিয়ে একদম শেষ করে দেন। চলেন আমরা কি করব, এটাকে মুজাফ মনে করব, আর এটা কি করবো, মুজাফ ইলাইহি, মুজাফিলাই। আর মধ্যখানে যতগুলো আছে মুজাফ প্লাস মুজাফ ইলাইহি, মুজাফ প্লাস মুজাফ ইলাইহি সবগুলোই রয়েছে, ডাবল ডাবল রয়েছে। ঠিক আছে না? তাহলে অ্যাপ্লাই করে দেবো এখানে, লাউনো, আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া, জাইদিন, এখানে আমরা যার অবস্থা জেড দিয়ে দিলাম। বাদ বাকি চাবির জন্য আরবি জানতে হবে আমাদেরকে, মিফতাহুন, মিফতাহ। এখান থেকে আলিফ লাম ছাড়া তানবিন ছাড়া আর মুজাফিলে যার অবস্থায় মিফতাহে, মিফতাহে, লাউনো মিফতাহে, বাবে, বাবু। বাবি। বাবে ঘর, গুরফাতে, গোরপাতি। বাইতে বাইতি। জাইদ।
লাউনু মিফতাহি বাবি গুরফাতি বাইতি যাইদিন, যায়েদের বাড়ির ঘরে দরজার চাবির রং। বাস, এসে খতম। ঠিক আছে না? তো এইভাবে সস্তা। যতই বড়ই মুরাক্কাব ইজাফি হোক না কেন, আমরা সাধারণত বাংলায় বলে থাকি তোমার কি আমার মামার খালা চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে, এভাবে বলি না? চলে গেল কত দূর নিয়ে যাই বংশ পরম্পরা। আর সব মিলিয়ে কি এন্ড রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে মুরাক্কাব ইজাফি। যেখান থেকে বাংলা শেষ করবো সেখান থেকে আরবি শুরু হবে। এইভাবে আমরা বড় বড় বাক্যগুলো আমরা আরবিতে অনুবাদ করতে পারবো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে মুরাক্কাবে ইজাফির এইভাবে আরো কয়েকটি উদাহরণ দেখার পরে মুরাক্কাবে ইজাফির আরো বিশেষ বিশেষ পার্ট রয়েছে, সেই পার্ট গুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে দেখার চেষ্টা করব। কেমন?